আমি চিনি না ব্রাজিল, চিনি না ফ্রান্স, চিনি না আর্জেন্টিনা, আমি চিনি না মেসি, নেইমার, রোনাল্ডো, ম্যারাডোনা। আমি চিনি না ব্রাজিল, চিনি না ফ্রান্স, চিনি না আর্জেন্টিনা, আমি চিনি না মেসি, নেইমার, রোনাল্ডো, ম্যারাডোনা। আমার ফিফা নামক বিশ্বকাপকে ভালো লাগে না, তাই তো আমি কোনো দলকে সাপোর্ট করি না। মুসলিম হয়ে কিভাবে সাপোর্ট করি তাদেরকে? আল্লাহ তাআলা অভিশপ্ত করেছে যাদেরকে। তুমি তাদের ভালোবাসো, তুমি বড় বেঈমান, তার কারণ তোমার বন্ধুরা সব ইহুদি খ্রিস্টান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। সবাই বলি, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি। আমি চিনি না ব্রাজিল, চিনি না ফ্রান্স, চিনি না আর্জেন্টিনা, আমি চিনি না মেসি, নেইমার, রোনাল্ডো, ম্যারাডোনা। আমি চিনি না ব্রাজিল, চিনি না ফ্রান্স, চিনি না আর্জেন্টিনা, আমি চিনি না মেসি, নেইমার, রোনাল্ডো, ম্যারাডোনা। আমার ফিফা নামক বিশ্বকাপকে ভালো লাগে না, তাই তো আমি কোনো দলকে সাপোর্ট করি না। আমার ফিফা নামক বিশ্বকাপকে ভালো লাগে না, তাই তো আমি কোনো দলকে সাপোর্ট করি না। মুসলিম হয়ে কিভাবে সাপোর্ট করি তাদেরকে? আল্লাহ তাআলা অভিশপ্ত করেছেন যাদেরকে। তুমি তাদের ভালোবাসো, তুমি বড় বেঈমান, তার কারণ তোমার বন্ধুরা সব ইহুদি খ্রিস্টান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। সবাই, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। একজন প্রকৃত ইমানদার মুসলমান হিসেবে ইহুদি খ্রিস্টানদের কখনো সাপোর্ট করতে পারে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা নাসারা, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে কখনো গ্রহণ করো না, তাদের পক্ষে থেকো না, তাদের সমর্থন করো না। কার কথা? সুতরাং আমরা সেই ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারার খেলার জন্য পাগল হয়ে গেছি। আমরা তাহাজ্জুদ নামাজ জীবনে পড়তে পারি নাই, ফজর নামাজের আগে আমরা ঘুম থেকে জাগতে পারি না, অথচ সারা রাত জেগে জেগে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখি। এটা কি প্রকৃত মুসলমানের পরিচয় হতে পারে? না, এগুলো প্রকৃত মুসলমান নয়। আল্লাহ তাআলা এই ফিতনা থেকে এই জাতিকে হেফাজত করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা এই বিশ্বকাপ নামক গজব থেকে, ফিতনা থেকে, গুনাহের এই আসর থেকে আল্লাহ তাআলা পুরো জাতিকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। তার কারণ আমাদের সমর্থন ইহুদি খ্রিস্টানদের পক্ষে হবে না, আমাদের সমর্থন হিন্দু বৌদ্ধদের পক্ষে হবে না, আমাদের সমর্থন হবে মুসলমানদের পক্ষে। বরং আমরা মুসলমানদের যদি সমর্থন করি, মুসলমানেরা ভয় করে কাকে? এই বিশ্বকাপে মরক্কো নামে একটি দেশ খেলতেছেন বিশ্বকাপ খেলা। তারা একটা খেলার মধ্যে যখন বিজয়ী হয়েছেন, বিজয়ী হওয়ার পরে সকল খেলোয়াড় মিলে একসাথে একই লাইনে দাঁড়িয়ে তারা একই সঙ্গে আল্লাহকে সিজদা দিয়েছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বিজয়ী হওয়ার পরই তারা আল্লাহকে সিজদা দিয়ে প্রমাণ করেছেন যে আমাদের উপর একজন স্রষ্টা রয়েছেন, আরশের অধিপতি, তার নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যখন কোন ইমানদার মুসলমানরা বিজয়ী হবে, বিজয়ী হওয়ার পরে নাচানাচি নয়, গান বাজনা নয়, ঢোল তবলা নয়, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, সর্ব অবস্থায় বিজয়ী হওয়ার পরে ইস্তিগফার এবং সিজদা করতে হবে কাকে? সুতরাং মরক্কোর এই সমস্ত প্লেয়ারদেরকে স্যালুট দেই, ধন্যবাদ দেই। ভালো করে বোঝেন, ফতুয়া বিভ্রান্ত হবেন না। মরক্কো মুসলমান দেশ খেলতে গেছে দেখেই হারাম খেলা হালাল হয়ে গেছে, না জায়েজ জায়েজ হয়ে গেছে এমন বলার কোনো সুযোগ। তবে পজিটিভ ভালো দিক হলো, এই বিশ্বকাপ যখন খেলা হয় তামাম পৃথিবীর কোটি কোটি জনতার চোখ থাকে ওই খেলার পর্দার দিকে। খেলা যখন চলতেছে, গোটা পৃথিবীর কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষেরা খেলা দেখতেছে। হঠাৎ করে তারা গোল দিয়ে বিজয়ী হয়ে যখন আল্লাহকে সিজদা দেয়, এর মাধ্যমে তারা মহান আল্লাহকেই তামাম পৃথিবীতে পরিচয় করিয়ে দেয়। ইহুদি খ্রিস্টান বৌদ্ধদেরকে আল্লাহর সামনে, তাদের সামনে আল্লাহকে সিজদা করে। ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের কলিজায় তখন বুলেটের মতো আঘাত হয়।
পারমাণবিক বোমা মারলে যে আঘাত না হয়, তার চাইতে তাদের সামনে আল্লাহকে সিজদা করলে তার তো বেশি আঘাত হয়। কতক্ষণ না গে? সুতরাং তারা আল্লাহকে পরিচয় করে দিয়েছে, সিজদা করেছে। খেলা শুরু হওয়ার আগে তারা দাঁড়িয়ে থেকে কোষ মুনাজাত ধরে আল্লাহর কাছে দোয়া করতেছে। তারা গোটা পৃথিবীকে মেসেজ দিচ্ছে ভালো মন্দ দেওয়ার মালিককে। চাইতে হলে কার কাছে চাইতে হবে? মুনাজাত করে খেলা শুরু, বিজয়ী হওয়ার পরে আল্লাহকে সিজদা। এই মরক্কোর কয়েকটা প্লেয়ার বিজয়ী হওয়ার পরে গ্যালারিতে মা খেলা দেখতেছিলেন। বিজয়ী হওয়ার পরে এক দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে। মা তাদের কপালের মধ্যে চুমু দিচ্ছেন, বুকে জড়িয়ে আদর করছেন, মহব্বত করছেন। একটা সন্তানের প্রতি মায়ের কত মহব্বত, ভালোবাসা, এটাও প্রমাণ হয়ে গেল। একজন মুসলিম যুবক তার মাকে কত ভক্তি করে, ভালোবাসে, শ্রদ্ধা করে, এটাও জাতির কাছে তারা ফুটিয়ে তুলেছে। সুতরাং আমরা ভালোকে ভালো বলি, কালোকে কালো বলি। তারা যে ভালো কাজগুলো করেছে এগুলো অবশ্যই প্রশংসা পাওয়ার দাবি রাখে। সুতরাং যারা ভালো কাজ করেন, আল্লাহকে সিজদা করে, সিজদা দেওয়াকে প্রমোট করেন, আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে জাতির কাছে পরিচয় করে দেয়, পৃথিবীতে প্রকাশ করে দেয়। শুভকামনা করতে হলে, সাপোর্ট করতে হলে তাদেরকেই করা দরকার, ইহুদি খ্রিস্টানদেরকে সাপোর্ট করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে বলতে চাচ্ছিলাম, আমরা সফল হতে চাইলে কার মডেল ধরবো? রসুলের। জোরে বলেন কার মডেল? রসুলের মডেলে আমাদের পুরো জীবন পরিচালিত হবে। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত সকল জায়গায় রসুলের আদর্শ আছে না নাই? রসুলের মডেল আছে না নাই? সব জায়গায় আমাদের রসুলের মডেল অনুসরণ করতে হবে। এবং রসুলের মডেল অনুসরণ করাকে ফরজ করেছেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। প্রিয় দিনী ভাইরা, আমরা গত 2 জুমা যাবত আলোচনা করেছিলাম পবিত্র আশুরার গুরুত্ব, তাৎপর্য, এবং গত জুমায় আলোচনা করেছিলাম পবিত্র কারবালার ঘটনা এবং শিক্ষা। কারবালার পন্ত্র ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিবারের 72 জন সঙ্গী সাথীদেরকে নিয়ে জীবন দিয়েছেন, তারপরও বাতিলের কাছে মাথা নত করেন নাই। আর কারবালা আমাদেরকে শিক্ষা দিয়েছে হক এবং বাতিলের দ্বন্দ্ব, হকের পক্ষে কিভাবে টিকে থাকতে হয়। আর আমি আপনাদের আলোচনা করেছিলাম গত জুমায়, কারবালা কোনো জায়গার নাম নয়। কারবালা শব্দটির মূল শব্দ কারিবুল বালা, বিপদে পতিত হওয়ার। আর আসল কারবালা হলেন ইরাকের ফোরাত নদীর তীরে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জীবন দিয়ে গেলেন, সেই দিন শাহাদাত বরণ করলেন। পরিবারের 72 জন সদস্যদেরকে নিয়ে জীবন দিলেন। এই কারবালার মর্মান্তিক ঘটনা, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ঘটনা আপনাদের মধ্যে বলতে চাই। ওই ইরাকের ফুরাত নদীর তীরে কারবালার ঘটনা যেই দিন সংগঠিত হলেন, ওই কারবালার যুদ্ধ সংগঠিত হওয়ার কিছুক্ষণ আগে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা তার ছেলে আবুল কাসিমের সঙ্গে ইমাম হাসান, তার ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা এর মেয়ে সকিনা, এই সকিনাকে আবুল কাসিমের সঙ্গে বিবাহ দিয়েছিল। তার কারণ হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই 72 জন সদস্যকে হাতে হাত রেখে যখন শপথ পড়ানো শুরু করে দিচ্ছিলেন, তখন তার মনে পড়লো তার ভাই ইমাম হাসানের সঙ্গে তার ওসিয়ত করা ছিল তার সন্তান এবং তার ভাইয়ের সন্তানের সঙ্গে বিবাহ করে দেবে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এই কারবালার প্রান্তরে আমরা যদি শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে যাই, আমার ভাইয়ের ওসিয়তটা অপূর্ণ থেকে যাবে। এই জন্য কারবালার প্রান্তরে এই যুদ্ধ সংগঠিত হওয়ার আগে আমি এই আবুল কাসেম আর সকিনার মধ্য বিবাহ সম্পূর্ণ করে দিতে চাই। আবুল কাসেম এবং সকিনা এই দুইটা মেয়ের সঙ্গে একটা বিবাহের ব্যবস্থা করলেন 2 মিনিটের ভেতরে। কারণটা কি? ইমাম হুসাইনের মনে পড়লেন যে তার ভাই হাসান তিনিও শহীদ হয়ে গেছেন, কিন্তু তিনি মৃত্যুর আগে ওসিয়ত করেছিলেন, ভাই আমার ছেলে আবুল কাসেমের সঙ্গে তোমার মেয়ে সকিনার বিবাহ দিতে চাই, আমি তো দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, তো তোমার কাছে ওসিয়ত করে গেলাম, তুমি একটু এই বিবাহটা নিজ অভিভাবক সেটা সম্পূর্ণ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। ইমাম হুসাইন চিন্তা করলেন, আমরা যদি কারবালার প্রান্তরে জিহাদের ময়দানে উপনীত হই আর যদি আমরা সকলে শহীদ হয়ে যাই, আমার ভাইয়ের ওসিয়তটা অপূর্ণ থেকে যাবে। এই জন্য বিবাহটা আমি যুদ্ধ শুরু হওয়ার আগেই করে দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই সিদ্ধান্ত নেওয়ার পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আবুল কাসেমকে ডেকে নিয়ে এসে সকিনাকে সুন্দর করে বউ সাজায় দিয়া তড়ি ঘড়ি করে বিবাহটা সম্পূর্ণ করে দেওয়ার পরে
কারবালার প্রান্তরের দিকে যখন যাওয়ার জন্য রওনা করে দিলেন, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আবুল কাসেমের বিয়ে যখন সম্পূর্ণ করে দিলেন, আবুল কাসেম ওখান থেকে বের হওয়ার পর আস্তে করে চলে গেছেন। সকিনার তাবুর কাছে যাওয়ার পরে যখন চিৎকার করে ডেকে বলে, প্রাণের বিবি, আমরা যদি কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করি, বিদায় নিয়ে চলে যাই, তোমার কাছে বিদায় নিয়ে চলে যাচ্ছে, তোমার হক আদায় করতে পারলাম না। আমাদের নতুন বিবাহ হয়েছে, আমাদের বাসর করার কথা ছিল, ফুলসজ্জা রাত পার করার কথা ছিল, যেহেতু আমি তোমাকে সময় দিতে পারছি না, যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, আমি শাহাদাত বরণ করি, আমাকে তুমি দয়া করে ক্ষমা করে দেবে। তার মধ্য থেকে সকিনা ডাকতে বলে, ও প্রাণের স্বামী, আমি আপনাকে প্রেম নিবেদন করব না, আপনার সঙ্গে ভালোবাসা মহব্বত করার জন্য আহ্বান করব না গো প্রাণের স্বামী। একটা বার তাবুর মধ্যে আসেন, একটা বার শুধু আপনাকে ভালো করে দেখতে চাই। আবুল কাসেম ডাকতে বলে, বিবি, আমি যদি তাবুর মধ্যে ঢুকি আর আমি যদি তোমার মায়ায় পড়ে যাই, তুমি যদি আমার মায়ায় পড়ে যাও, আমাদের মধ্যে যদি প্রেম ভালোবাসা শুরু হয়ে যায়, আমাদের কারবালার প্রান্তরে পৌঁছিতে দেরি হয়ে যাবে। সুতরাং কারবালার মাঠে আমি যাইতে দেরি করতে পারি না, প্রেম ভালোবাসা মহব্বত করার কোনো সুযোগ নাই, তুমি আমাকে দয়া করে ক্ষমা করে বিদায় দিয়ে দাও। সকিনা ডাকতে বলে, প্রাণের স্বামী, তোমার সঙ্গে মহব্বত করব না, ভালোবাসা করব না, প্রেম নিবেদন করব না, একটা নজর তো তোমাকে ভালো করে তাবুর মধ্যে দেখতে চায়। আবুল কাসেম রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে যখন তাবুর মধ্যে প্রবেশ করলেন, সঙ্গে সঙ্গে সকিনা দূর থেকে দৌড়ে এসে আবুল কাসেমের কাছে আসার পরে আবুল কাসেমকে জোরে না ধরে তার শরীরের মধ্যে যে কাপড় ছিল, ওই কাপড়ের মধ্যে খামসা দিয়ে এক জোরে হাসকা টান মেরেছে, তার কাপড়টা কিছু দূরে ছিঁড়ে ফেললেন। কাপড়টাকে ছিঁড়ে ফেলার পরে আবুল কাসেম ডাকতে বলে, প্রাণের বিবি, আমি তো বুঝতে পারলাম না আমার জামাটা তুমি কেন ছেড়ে দিলে। সখিনা ডাকতে বলে, প্রাণের স্বামী, আপনার জামাটা ছেড়ে দেওয়ার কারণ হলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করে বলেন, এই দুনিয়ার মধ্য থেকে যারা বিদায় নিয়ে চলে যাবে, ইসলামী আন্দোলন করতে গিয়ে দ্বীনের পথে শহীদ হওয়ার কারণে এই দুনিয়া থেকে শাহাদাত বরণ করে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, এদেরকে নতুন করে জানাজার নামাজ পড়ানো হয় না, এদেরকে নতুন করে কাপনের কাপড় পরানো হয় না, ওই রক্ত মাখা জামা নিয়ে কবরের মধ্যে দাফন করে দেওয়া হবে। এই মানুষগুলো রক্ত মাখা জামা নিয়ে হাসরের ময়দানে আল্লাহর কাছে শহীদদের কাতারে দাঁড়িয়ে যাবে। আমি তোমার জামাটা ছিঁড়ে দিলাম এই কারণে, যেন আমি ছিঁড়ে জামা দেখে হাসরের ময়দানে তোমাকে স্বামী হিসেবে খুঁজে নিতে পারি। লিল্লাহি তাকবীর।